বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। আজ 72 বছর বয়স, সেই শিশু বয়স থেকে যেভাবে পরিশ্রম করে যাচ্ছি, সবাইকে এক সুরের বন্ধনে আনার জন্য, তাতে ছাত্রান্বেষীদের স্বার্থে ঘা পড়েছে, তার যে প্রতি মুহূর্তে আমরা পড়াচ্ছি। জীবনে ধর্মের দোহাই দিয়ে কোনো সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে না। ধর্মের অর্থকে যারা বিকৃত করে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যারা, তাদের বিরুদ্ধেই প্রতিবাদ করে যাচ্ছি। এই প্রতিবাদের যে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। এখানে আমি ভগবান, অবতার, সাধু, সন্ন্যাসী, মহান কোনো কিছু আশা আকাঙ্ক্ষা বা পদবী বা নেতা সাজবার, ভগবান সাজবার কোনো আশা আকাঙ্ক্ষা রাখি না। যেটা সত্য, চির সত্য, সেই সত্যকে উপলব্ধি করার জন্য যাতে সবাই সেটাকে উপলব্ধি করতে পারে, তার চিন্তাই করে আসছে। কত ঘটনার ভিতর দিয়ে জীবন কাটাতে হচ্ছে, সম্পূর্ণ নিজেকে উৎসর্গ করতে যারা না পেরেছেন, তারা এই মর্ম উপলব্ধি করা তাদের পক্ষে কঠিন। সাধারণ সংসারে কত রকম বিপদ, কত ঝঞ্ঝাট ঝামেলা আছে। যে কেউ, যে কোনো ব্যক্তি যদি একটু ভালো কাজ করতে যায়, তাকে কিভাবে দাবিয়ে রাখবে তার চিন্তাই করে বেশি। পাঠ্য জীবন, কর্মজীবন, সব জীবনের পক্ষে এই ঝামেলা ঝঞ্ঝট আসছে। বাল্য বয়স থেকে, শিশু বয়স থেকে যে চিন্তাধারা নিয়ে আজকের সমাজে এক আলোড়ন সৃষ্টি করার চিন্তা করেছি, যাতে সমাজ শোষণ মুক্ত সমাজ হয়, ব্যাধিগ্রস্ত সমাজকে সুস্থ করার জন্য এক বিরাট আন্দোলনের ব্যবস্থা চিন্তা করা হচ্ছে। সেই আন্দোলন কারো অসুবিধা করে নয়, কোন রকম খুন
আরামের চিন্তা নয়, সহজ সরল ভাবে সত্য ন্যায় নিষ্ঠার ভিতর দিয়ে ভালোবাসা এবং প্রেমের মাধ্যমে যাতে সমাজের সবাই জাগরিত হয় তার চেষ্টাই করা হচ্ছে, তারই শিক্ষা দেওয়া হচ্ছে। যারা পূজা পার্বণ যাগ যজ্ঞের সুযোগ নিয়ে সমাজকে শোষণ করছে তারা বরগাছা। এরকম অনেক ঠাকুর গোসাই গুরু মহানরা আছেন অনেক, যারা ভক্ত শিষ্যের মাথায় হাত বুলিয়ে ধর্মের দোহাই দিয়ে শনি রাহুর দোহাই দিয়ে যাগ যজ্ঞের সুযোগ নিয়ে নানা রকম ভাবে উপার্জনের পথ তৈরি করে তাদের শোষণ করছে। তারই বিরুদ্ধে আমি জোর প্রতিবাদ করে যাচ্ছি, আজ থেকে নয়। তাদের স্বার্থে ঘা লেগেছে এরকম অনেক দল আছে, অনেক সম্প্রদায় আছে, অনেক সাধু গোসাইরা আছেন, তাদের উপরে গিয়ে এই আঘাত করছে। তারাই ক্ষিপ্ত হয়ে কিভাবে আমাকে দাবাবে, কিভাবে দমন করবে, কিভাবে হেয় করা যায় তার চেষ্টায় রত হচ্ছে। তাদেরও তো অনেক ভক্ত আছে, সেই ভক্তদের চটিয়ে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে শুরু করছে, আজ থেকে নয়। আমি জোর প্রতিবাদ জানাচ্ছি, ধর্ম করে করুক, যে যা খুশি সাধনা করে করুক, তাতে তো কোনো বাধা দেওয়া হচ্ছে না। এই নিরীহ সমাজ, নিরীহ ব্যক্তি, আজ আমার কয়েক কোটি সন্তান, তাদের যদি আমি বলি তোমাকে শনিতে ধরেছে, রাহুতে ধরেছে, তোমার শান্তি শাসন করতে হবে, যজ্ঞ করতে হবে, তবে শনি রাহু পালাবে, দৌড়িয়ে আসবে, এসে বলবে বাবা এর প্রতিকার। তখন প্রতিকারের জায় দেওয়া হবে, ব্যবস্থা দেওয়া হবে, কয়েক হাজার টাকা তাকে কষিয়ে দেওয়া হলো। এইরকম করলে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা রোজগার করা যায়। ভালোভাবে সমাজে এটা স্বীকৃতি আছে, সমাজে এটা মেনে নিচ্ছে, এই যাগ যজ্ঞ পূজা পার্বণ মেনে নিচ্ছে, এবং সেই মেনে নেওয়ার সুযোগটা যে কোনো মুহূর্তে নিতে পারি। কিন্তু আমি মনে করি এটা পকেট মারার চেয়েও খারাপ। কারণ যারা আমার উপরে নির্ভরশীল, যারা আমাকে বাবা জানে, বাবা বলে ডাকে, তার সহজ সরল মনের সুযোগ নিয়ে তার উপরে এই অবিচার, সে তো জানলো না তার উপর যে অবিচারটা করা হলো, যে বাবা আমার জন্য কত ভাবেন, তার থেকে 5-10 হাজার টাকা খসিয়ে নেওয়া হলো। তারই বিরুদ্ধে আমি জোর প্রতিবাদ চালাচ্ছি। তাদের বলা হচ্ছে তোমরা ঘরে বসে সাধনা করো, দেব দেবতার পূজা করো, তাতে কোনো আপত্তি নেই। তাদের ধর্মে আঘাত দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের কর্মে আঘাত দেওয়া হচ্ছে। এরকম ভাবে আজকের সমাজে বেশিরভাগ চলছে। তারাই বসে বসে কুচক্র করে নানাভাবে আমাকে বিব্রত করার চেষ্টা করছে। নৌকো ফুটো করে দিয়ে জাহাজ আসবে, সেই স্টেশনে আমি এক নৌকোয় উঠছি। আগেই সেই নৌকোয় ষড়যন্ত্র করে রাখছে, এই নৌকোতে উঠলে
ফুটো করে দিয়ে মাঝি সরে যাবে। আমি একটু শুয়ে পড়েছিলাম, জাহাজ আসতে দেরি হবে। সে কখন একটা নৌকাটাকে ফুটো করে দিয়ে আমাকে পদ্মা নদীতে ভাসিয়ে দিল। মাঝখানে কতক্ষণ পরে দেখি আমার পিঠে জল লাগছে। তখন আমি বললাম, ও মাঝি, তোমার নৌকোতে জল উঠছে, কি হয়েছে? কেউই কোথায় মাঝি? মাঝি নাই, আমি একা। এক জেলে নৌকা ছিল, তখন উঠে গেলাম। তারপর সেই মাঝির নাম হচ্ছে সর্বানন্দ, এসে পরে ক্ষমা চাইল, আর করব না। কোন দল সম্প্রদায় পিছনে লেগে ওকে টাকা দিয়ে এই বুদ্ধি করেছে, এটা গল্প নয়। তখন তাকে জিজ্ঞাসা করলাম, কেন শত্রুতা সাধন করলো? তাদের তো আমি চিনিও না। বলছে, আপনি সবাই পূজা পার্বণ যাগ যজ্ঞে ব্যবসা উঠিয়ে দিচ্ছেন। যেটা অর্থ আমারও প্রয়োজন, আজ বাদে কাল চলে যাব, তার জন্য বিশ্বাসঘাতকতার কাজ করব? আমার সন্তান আমাকে যারা ভালোবাসে, বাবা বলে ডাকে, সেই সুযোগ নিয়ে তাদের শোষণ করব রক্ত চোষার মতো? সেটা সবচেয়ে বেশি অপরাধ। যজ্ঞের মন্ত্র জানা আছে, শান্তি শাস্ত্রের মন্ত্র জানা আছে, ইচ্ছে করলেই ব্যবহার করা যায়। কিন্তু আমি যখন বলবো যে শনিতে ধরেছে, আদৌ তার শনি ঠনিরাও কিছুই না, মুখে মুখে বলতে হবে ধরেছে। আবার মুখে মুখেই বিধি ব্যবস্থা নানা রকম দিয়ে তাকে সারাতে হবে। দুইটাই ফাঁকি। ফাঁকি দেওয়া, মিথ্যা কথা বলা, ভণ্ডামি করা, জোর চুরি করতে হবে, তবে এই কাজ সিদ্ধ হবে। কোন টাকাটা? এই কাজ কেন করতে যাব সেটাই প্রতিবাদ করেছি, করি না বলেই পেছনে লেগেছি। আজ আমি লক্ষ লক্ষ লোককে দীক্ষা দিচ্ছি জানার মন্ত্র, যাহা জানা প্রয়োজন, যেটা অজানাতে রয়েছে সেই শিক্ষা, তারই সারাগ্রাম, সারেগামা বাদা নিশার মতো তারই সারাগ্রাম। মহামন্ত্র হচ্ছে সেই শব্দধ্বনি, প্রতিটি শব্দই মন্ত্র, প্রতিটি কথাই মন্ত্র। সেই শব্দটি দিচ্ছি, সেটা জানার সারাগ্রাম। যেমন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা, সারে গামা পাদা নিশা। এটাই বিনা যন্ত্র বাজিয়ে সেই সারাগ্রাম সাধনা করে সুরে পৌঁছে, সেই হয় সুরক্ষ। আর এটাও ঠিক তাই, দেহ বিনা যন্ত্রটাকে সেইভাবে বাজিয়ে মূলাধারে, এটা মহাধ্বনি আছে। আমারই ভক্ত ছিল আলাউদ্দিন খাঁ, খুব নাম করা শরৎ বাজাত, অনেকে চিনে আলাউদ্দিন খাঁকে, তোমরা নিশ্চয়ই চেনো। আলাউদ্দিনের ছেলে হলো আলী আকবর খাঁ। আলাউদ্দিনের দাদা ছিল আফতাউদ্দিন খাঁ। এই আফতাউদ্দিন খাঁকে আমি জিজ্ঞাসা করলাম, আলাউদ্দিনের দাদা খুব বড় বালক ছিলেন, অদ্ভুত। তাকে জিজ্ঞাসা করলাম, তার বাড়ি হলো কুমিল্লা। আমি খান সাহেব ডাকতাম, তখন আমার 10 বছর বয়স। আমি খান সাহেব আমার কাছে এসেছিলেন, সেই আফতাউদ্দিন খাঁ আমাকে ছোট্ট গোসাই বলতো। আইয়া বলছে, ছোট্ট গোসাই, আমার এই আজ্ঞা চক্রটা ফাটিয়ে দাও না। কুমিল্লা কথা বলছে। আমি বললাম, তুমি কাম করো, তাহলেই হবে। আমি যখন ওকে বললাম, আফতাউদ্দিন খাঁকে
যে খান সাহেব সার অর্থ কি বলতে পারো? বলে এই চান, আমি কই চাইতাম না, এই চান এই বুঝতে পারতাম না। তাহলে কেন বুঝতে পারতাম না? সারে গামা সাধনা করো, সার অর্থ জানো না? তোমাকে তুমি কো, তাহলে আমার বুঝতে গেলে 21 ঘন্টা লাগবে। 21 ঘন্টা যদি বলি তাহলে একটা সার অর্থ হবে। বলে কি? আল্লাহ, হে আল্লাহ, ওহো আল্লাহ, আল্লাহ হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ লাহু আল্লাহু আল্লাহু রাহমুতাব ইমান্না, হে আল্লাহ হুজান্না, হে আল্লাহ, হে আল্লাহ, ও আল্লাহ, হে আল্লাহ, ও আল্লাহ, সাহা 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 সাগো হুয়া সাহানিতা কাহুতা দাহুমত সাহা। এইভাবে যদি 21 ঘন্টা বলি তবে একটা সায়ের অর্থ তো সার সার সাহা সানান 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 তামা সারাচ্ছেন সানাচ্ছেন সানার দিমাগ যে জানাম রে তো আসলামই না রে সারে রে আমার আনার। এই মূলাধার গুচ্ছদ্বার, মুদ্রদ্বার হচ্ছে স্বাধিষ্ঠান, আর নাভি হচ্ছে মণিপুর। যারা সারে গামা রচনা করেছেন, সা শব্দ, রে শব্দ, গা শব্দ, তাদের থেকে 10,000 গুণ সিঁড়ির ঊর্ধ্বে তারা, তাদের ভক্তের 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 ভক্ত হল 10,000, যে শেষ ভক্ত তিনি রচনা করেছেন সারেগামা পাদানিসা। আর তাদের চেয়ে 10,000 গুণ যিনি রচনা করেছেন তো শব্দ, সেটা হচ্ছে মূলাধার, এই স্বাধিষ্ঠান, মণিপুর, এই অনাহত, এই বিশুদ্ধ, এই আজ্ঞা, এই সহস্রা। এটা কিন্তু সারেগামারই। এটা দেহযন্ত্র বাজাতে হবে, ওইটা বাঁশের যন্ত্র, কাঠের যন্ত্র বাজাতে হবে। তখন মূলাধারের একটা খালি উচ্চারণ করলাম, স্বাধিষ্ঠানের উচ্চারণ করলাম, মূলাধার স্বাধিষ্ঠান। মূলাধার জনাভা শেষে স্বাধিষ্ঠান পার এই মুদ্রতা স্বাধিষ্ঠান মানা পীতাং জনা তরধীশমভূমান স্বাধিষ্ঠান মূলাধার পরভাতাং জনাধীমা সরশীসং জনা। কি হইল? স্বাধিষ্ঠানে কি হইল? একটা ফ্যাক্টরি কে সবাই, তার যে প্রতিনিধিরা সবার কাছে ফ্যাক্টরিটা দেখাইতে পারে না। ফ্যাক্টরিতে কি তৈরি হয় সেটাই কি সবাইকে দেখায়। দেখো এই সাবান, এই পাউডার, এই খাবার, এই হরলিক্স, এইরকম জাতীয় দাম যেমন ফ্যাক্টরিতে হয়, সেরকম স্বাধিষ্ঠান ফ্যাক্টরি থেকে কি তৈরি হয় বলো? সারাগ্রাম স্বাধিষ্ঠানে হচ্ছে যেখানে কাম কামনা রয়েছে, যেখানে কাম কামনা রয়েছে সেটা হলো স্বাধিষ্ঠান। মূলাধার হচ্ছে প্রথম বীজ বপন করে, সেটাই মূলাধার, মূল কেন্দ্র। এটা হলো গুঞ্জোদ্ধারে। মূলাধারে বীজ বপন করলা, স্বাধিষ্ঠানে অঙ্কুর গজালো। সেই স্বাধিষ্ঠান অঙ্কুরে পাতা লতা হলো। কি বুঝিয়ে দিল? যেখানে কাম কামনা আছে, বাসনা আছে, তৃপ্তি আছে, এই ব্যাখ্যাটা তার মধ্যে রইল। সেই ব্যাখ্যায় কি হয়? বিরাট ফ্যাক্টরি ইউনিভার্স, এই বিশ্ব প্রকৃতির যে কি কি আছে, এই বিশ্ব প্রকৃতিতে, এই মহাশূন্যে কি কি আছে এমনি তো দেখা যায় না, এমনি তো কিছু বলা যায় না। নীল আকাশ, এটাই দেখতে পাচ্ছ, তার মধ্যে আমরা সামনে দেখছি মেঘ, তারপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এইটাই দেখতে পাচ্ছি। এগুলো কোত্থেকে এলো তা তো জানি না, কেউ বলতে পারবে না। এই মহাকাশে, মহাশূন্যে কি আছে, কিভাবে আসছে, কিভাবে চলছে, এই কিভাবে নড়াচড়া করছে, কিভাবে সূর্যের আলোটা এলো, কিভাবে চাঁদের আলোটা এলো, কিভাবে গ্রহ নক্ষত্র জ্বলছে, তার হদিস তো খুঁজে পাওয়া যায় না। তখন
সবাইকে বুঝিয়ে দিল যে কি কি মহাকাশে আছে তা আগে বুঝো। কি করে বুঝবে? ফ্যাক্টরি থেকে জিনিস আনলে বিস্কুট তৈরি করে তোমাকে নিয়ে দিল, বিস্কুট খেয়ে কয় হ্যাঁ ওই ফ্যাক্টরিটা খুব ভালো। এই মহাকাশের ফ্যাক্টরির মধ্যে কি চলছে শূন্যে হাত দিলে তো বুঝবে না। বুঝিয়ে দিচ্ছে দেহ বিনা যন্ত্রের সুরে। সাধারণ একটু কাম, সেই কামটুকুনোর জন্য দেখো কি মানুষ ব্যস্ত। একটা ফ্যাক্টরির নমুনা, সেখানে আছে প্রেম আছে, ভালোবাসা আছে, উন্মাদনা আছে, বৃত্তির নিবৃত্তি আছে, সবই আছে। কিন্তু তার জন্য দেখো কত ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনার সুযোগ নিচ্ছে। একটা কামকে তৃপ্তি করার জন্য কিভাবে উঠে পড়ে লাগছে সবাই। চারিদিকে চিন্তা করে দেখো বেশিরভাগ কাম উন্মাদনা কে কাকে শেখায়। একটা পাখি, একটা জীব জন্তু, তারা প্রত্যেকেই জানে কাম কামনার কথা। সেইভাবে বাল বাচ্চা হচ্ছে, সন্তানাদি হচ্ছে কাম। মানি বা নাতা বা যে জানাম, এই কাম একটা সারে গ্রাম মূলাধার স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠানে যখন ফুটে উঠে তখন দেখো কত কবিতার ছন্দ, কত গীত গান, কত রকম ভাব ভঙ্গি, কত ছল চাতুরি, কত মিথ্যা প্রবঞ্চনার চলতে থাকে। সেই প্রেমটাকে, সেই কামটাকে কামনায় আনার জন্য কত যথেষ্ট চেষ্টা করে, সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলছে। দেখো চিন্তা করে দেখো, আজ জগতে কত নালিশ আমার কাছে আছে। যেই ছেলেটা বেরিয়ে গেছে একটা মেয়ে নিয়ে, ওই মেয়েটা বেরিয়ে গেছে একটা ছেলে নিয়ে। বেরিয়ে যাচ্ছে কেন? যে মা বাবা মানুষ করছে, মা বাবার কাছে রয়েছে, সে উন্মাদনা, কাম উন্মাদনাই হচ্ছে। একটা হিজড়া নিয়ে তো বেরিয়ে যায় না। কত হিজড়া আছে, কোনো কেউ তো বেরিয়ে যায় না যে একটা হিজড়াকে ভালোবেসে বেরিয়ে গেছে। কি ছেলে কি মেয়ে, এই যে উন্মাদনা কাম, কাম বীজ, কামনার বীজ, তাতে কত হত্যা হচ্ছে। প্রত্যেকে আমরা খুনি। চিন্তা করে দেখো, একটা মানুষকে মানলে কত শাস্তি দেয়, কিন্তু একটা ব্যক্তি কত হাজার হাজার সন্তানকে খতম করছে ইচ্ছায় অনিচ্ছায়, তার জবাব কে দেবে? একটা ব্যক্তির, লজ্জা ত্যাগ করে বলতে হচ্ছে, একটা ব্যক্তির যেই বীর্য শক্তি মাধ্যমে অগণিত সন্তান সেখানে থাকে। দুইটা ইলিশ মাছের, একটা ইলিশ মাছের ডিমের মধ্যে বিধি বিধি যে থাকে, প্রত্যেকটা একটা ইলিশ মাছ, কয়েক লক্ষ ইলিশ মাছ হবে ওই দুইটা ডিমের মধ্যে। একটা ইলিশ মাছের ডিম যদি ফুটে উঠে একটা নদী ভরে যাবে। সব ফুটে না বলে খেয়ে ফেলায় অন্য মাছে। তাহলে একটা ইলিশ মাছের মধ্যে এত, একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ থাকে চিন্তা করে দেখো। একটা মানুষের ভিতরে কত হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে। একটা জীবনে যেই বীর্যপাত হয়, সেই বীর্যের মধ্যে অগণিত মানুষ থাকে। সেই মানুষগুলি খতম হয়ে যাচ্ছে, নর্দমায় ভেসে যাচ্ছে। একটা বাপে কটা সন্তান দিতে পারে? 5টা, 10টা, 11টা, 12টা, 14টা, 19, 20, 30 হয় সাধারণত। কিন্তু ক্ষেত্র যদি পায় হাজার হাজার হতে পারে। বাকিগুলো জীবনের পাপ হয়ে যাওয়ার সাথে সাথে বহু খুন হয়ে যাচ্ছে, অগণিত। একটা দুইটা মানুষ, একটা মানুষের 2টা চোখ, 2টো কান, চিন্তা করে দেখো
আর সেই ব্যক্তি বীর্য শক্তির মধ্যে যে মানুষগুলো আছে, একটা মানুষের বীর্যের যদি সফল করা যায় তাহলে এই পৃথিবীটা ভরে ফেলতে পারবে। একটা মানুষের, দুটো মানুষ লাগবে না। এত মানুষ, এতগুলো মানুষ, 500 কোটি 600 কোটি লোক আছে পৃথিবীতে, কথা বলছি। এই 500, 600, 700, 1000 কোটি লোক একটা মানুষের মধ্যে যে থাকে, 500 কোটি যদি থাকে তাহলে 1000 কোটি তার চক্ষু, দুইটা করে চক্ষু করে ধরে যাও। একটা মানুষের মধ্যে যদি 500 কোটি লোক থাকে তাহলে দুটো করে চক্ষু হলে কত হয় হিসাব করো। সৃষ্টি তত্ত্বে এই মহাশূন্য থেকে যেই সৃষ্টি, এটা বিজ্ঞানের কথা বলছি, আমি যুক্তির কথা বলছি, এটা ভাবের কথা নয়। সুতরাং মহাশূন্য থেকে এই যে ফ্যাক্টরি থেকে এই যে প্রত্যেকের ভিতরে এতগুলো করে মানুষ রয়েছে, কিসের জন্য, কোন স্বার্থে, কি প্রয়োজনে? আমরা 50টা বা 500 লোক দিয়ে একটা কমিটি করি, ইউনিয়ন করি, সংঘবদ্ধ করি। আর 1000 কোটি 500 কোটি লোক যদি তোমার মধ্যে থাকে, তুমি কি না করতে পারো বলো? 1000 কোটি চক্ষু, 1000 কোটি কান, দুইটা চক্ষু একটা গ্রহকে দেখো এতটুক, একটা তারাকে দেখো এতটুক। 1000 কোটি চক্ষু যদি একত্র করো তাহলে সেই গ্রহটাকে কত বড় দেখবে? চিন্তা করে দেখো। 1000 কোটি চক্ষু যদি একত্র করো, সূর্যের আলোটা ব্যাপ্তমান ছড়িয়ে আছে। একটা বাড়ি কাঁচের গ্লাস দিয়ে, আকাশ গ্লাস ভরে দিয়ে যদি রাখো, একটা জায়গায় সমস্ত রৌদ্রটা এটার মধ্যে আসে, আগুন জ্বলে ওঠে। তখন আগুন জ্বলে, একটা কাগজে রাখলে পুড়ে যায়। তাহলে 1000 কোটি চক্ষুকে যদি তুমি প্রকৃতির মহাদান, সৃষ্টিতত্ত্বের মহাদান, মহাশূন্যের থেকে এই যে জিনিসটা আমরা পেলাম, 1000 কোটি লোক, 1000 বা 500 কোটি লোক আমার মধ্যে যদি বিদ্যমান থাকে, আর তাদের সব চোখ, মুখ, কান, নাক সবগুলো যদি একত্র করে রাখো, তাহলে একটা গ্রহের মধ্যে যে কাঁথা ছিলাচ্ছে একজন ব্যক্তি বা ঘর বুঝছে, এখান থেকে বসে সেটা দেখতে পাবে। দেখো কত বড় ক্ষমতা সারি করার জন্য প্রকৃতির ব্যবস্থা। প্রকৃতির কে ব্যবস্থা করছে খুঁজে পাওয়া যায় না, সে নিখুঁত। কোথার থেকে আসছে নিখুঁত। তার জন্যই এখানকার বিচক্ষণেরা দেব দেবতার কথা বলেন, এটা দেবতার নাম দিলেন। ইনি ভগবান, ইনি আল্লাহ। মহামন্ত্র কানে দিচ্ছি বুঝবার জন্য, জানার জন্য। দেবতাকে পাওয়ার জন্য মহামন্ত্র থাকে না, দেবতাই জানা নাই। আজ পর্যন্ত তো এত মঠ মন্দির মসজিদ গির্জায় ভরে গেছে, বিগ্রহে ভরে গেছে, কেউ সঠিক কথা বলতে পারলো না যে বিগ্রহের মধ্যে সুর খুঁজে পাওয়া গেছে, জানতে পেরেছি। হলো না কথা। বিগ্রহের সৃষ্টি হলো সমাজকে রক্ষা করার জন্য, ব্যবস্থা করলেন রক্ষা করার জন্য, শৃঙ্খলা আনার জন্য মূর্তি পূজা। আর সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই মূর্তির ঠিক কথা বলে, এই মূর্তি দর্শন দেয়, কিন্তু 85 কোটি 87 কোটি লোক আছে ভারতবর্ষে, একজন কি বলতে পারবে যে আমি সামনাসামনি দেবতা দেখেছি, মূর্তির সাথে কথা বলেছি? সব নেওয়া হতে পারে। সুতরাং ভগবান আছেন এটা বলা চলবে না, আর ভগবান নাই এই কথাও বলা চলবে না। যে আমি ভগবান মানি এই কথা বলা চলবে না, ভগবান মানি না এই কথা বলা চলবে না, কারণ দুইটাই তোমার অজানা। মানি তাও পারো না, মানি না তাও তুমি বলতে পারো না যদি থাকে। আমার কাছে শ্রাদ্ধ করার জন্য বহু লোক আসে, বাবা একটু শ্রাদ্ধের, শ্রাদ্ধের কত কিছু লাগে জিনিসপত্র, ছাতি লাঠি থেকে আরম্ভ করে বিছানাপত্র থেকে আরম্ভ করে অনেক লাগে। আর এখানে তো কিছু লাগে না, লাগালাগির ব্যাপারও নেই। জল ছিটিয়ে দিই,
এটা শব্দ বলে দেই, থাকে যদি মুক্তি হইব, আত্মা না থাকলে গেল। তারপর কি রোজই প্রায় একজন দুজন করে আসতেছে। তার সে বিশিষ্ট ব্যক্তি, তিনি জিনিসপত্র নিয়েছে, থালা ঠালা, কাপড় চোপড়, বস্ত্র টস্ত্র আয়না সামনে রাখছে। আমি বললাম বসো, তোগুলি আমার হাতে দিচ্ছে, এগুলো দিচ্ছ কেন? বলে আমার বাবার। তোমার বাবারে নিয়ে যাও, বাবা মারা গেছে, বাবারে নিয়ে যাও, এই বাবা এনে লাগবো না, আর এই আমার কাজ করতে এগুলো কোনো প্রয়োজন নাই, কিছু দিতে হবে তো দক্ষিণা। আমার কামের দক্ষিণা না, যদি তোমার বাবাকে বুঝতাম যে এখানে ঘোরাঘুরি করে, তাহলে আমি না হয় দুইটা দক্ষিণা নিয়ে বাবার কইতাম তুমি আমি পাইছি, তুমি যাও গিয়ে। তাও তো হলো না। তাকে মন্ত্র দিচ্ছি, মন্ত্র পাঠ করছি, বেদ সদসী সদাম তত্র অনবধি পিতা দিদি জানাম বিশ্বাস ঈশ্বর। ও আমার তো তাপাকে প্রথম বললো। তারপর বললাম কি, যদি তার অর্থ করে দিতেছি, যদি তোমার বাবা থেকে থাকেন মৃত্যুর পর, আত্মা যদি থাকে, এই মহামন্ত্র পাঠ করেছেন আদি মুনিরা, ঋষিরা, বিচক্ষণেরা, তারা জানে যে এই মন্ত্র পাঠ করলে তোমার যার যার বাবা মা মুক্তি হয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে বলছি, তোমার বাবা মুক্তি হবে কিনা তা আমি জানি না। এক। দুই নম্বর হলো, বাবার আত্মা আছে, যারা আত্মা সম্পর্কে তত্ত্ব লিখেছেন তারা সঠিক প্রমাণ দিতে পারেননি। আত্মা আছে কি নেই তাই জানে না। এই যে আমাদের মধ্যে যারা অনেকের বাবা নাই, মা নাই, ছেলে নাই, স্বামী নাই, কেউ এসে দরজা ধাক্কা দিছে, দরজার কড়া নাড়েছে, যে দেখলো না বাবার বাবা এসে উপস্থিত হয়েছে, দরজা খুলে দেখলো যে বাবার বাবা এসে উপস্থিত হয়েছে, এরকম কেউ দেখেছে? আত্মা তো কারোর কাছে প্রমাণ দেয় নাই আত্মা আছে। আত্মার প্রমাণ আজ পর্যন্ত কেউ পায়নি, আত্মা দেখেনি, আত্মা আছে জানে না। বেদ বেদান্ত উপনিষদ সমস্ত শাস্ত্রে গ্রন্থে আজও প্রমাণ করতে পারেনি আত্মা যে আছে। তা আমি তোমাকে তোমার জিনিসগুলো যদি আমি নেই, যে আত্মা আছে না নাই সেটাই জানা নাই, আমি জিনিসগুলো নিয়ে গেলাম, তুমি মনে করলো বাবার মুক্তি করলাম, আর বাবার মুক্তি হলো কিনা তাও জানলাম না। না হয় বাবা মুক্তি যদি হতো দেখতাম, এই জিনিসগুলো তোমার খুশিতে আমি দিতাম, জিনিসগুলোর সাথে আমার কোনো সম্পর্কই নাই। সুতরাং তোমার থালা বাটি আর যা আছে নিয়ে তোমার বাড়িতে নিয়ে বাবার ফটোর কাছে রেখে দেওয়া, কি করবা? সুতরাং তাকে জানিয়ে দেওয়া হলো, তোমাকে না জানিয়ে আমি মন্ত্র পাঠ করবো না, তোমাকে জানাবো, বুঝাবো, আত্মা আছে কি নেই সেটা জানাবো। আমার চিন্তাতে আত্মা সম্পর্কে আজও সঠিক উত্তর, সঠিক প্রমাণ না পাওয়া অবধি আমি এই কাজে ব্রতী হব না। তবে তোমার খরচপাতি বাঁচাবার জন্য ওই মন্ত্রগুলো পাঠ করে জল ছিটে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই, আর কিচ্ছু নয়। সুতরাং এগুলো করি বলে পেছনে লোক রাখছে, ঘা দিচ্ছে, যে যেইভাবে গঙ্গার পাড়ে থাকি তো যত আবর্জনা ভেসে যায় দেখি, যত আবর্জনা, যারা গঙ্গারে ভালোবাসে আবর্জনা সরাই দিয়ে ঢুকছে। আমার কাজ হচ্ছে সত্যনিষ্ঠা, যেটা বলছিলাম যে স্বাধিষ্ঠান সম্পর্কের ব্যাখ্যায় যদি বলতে যাই আজ শেষ হবে না। তাই চিন্তা করে দেখো, খুন একটাকে যদি খুন করতে যাও বা বাড়ি দিতে যাও কত শাস্তি পাবে। আর এই যে লক্ষ লক্ষ খুন করছো, খুন হচ্ছে, তার দরবার কি হবে বলো? তার শাস্তি কি হওয়া উচিত আমাদের? এই শূন্যময় জগতের শূন্য স্থিত সব কিছু, তার ভিতর থেকে এই উপলব্ধি, দর্শন, স্পর্শন, ঘ্রাণ, এই যে উপলব্ধিগুলো আমরা পাচ্ছি, বুঝতে পারছি, কোথেকে আসছে, কিভাবে আসছে, কে বুঝে বলতে পারবে না, কে জানে বলতে পারবে না, কে দেখে বলতে পারবে না, কে স্বাদ পায় খুঁজে পাবে না, দেহের মধ্যে কোথাও খুঁজে পাবে না
তো কে দেখতেছে দেখতেছে কি সেটা শেষ খুঁজে পাবে না, কে বুঝতেছে খুঁজে পাবে না, কে খাচ্ছে খুঁজে পাবে না, কে শ্বাস পাচ্ছে খুঁজে পাবে না, খুঁজতে গেলে খুঁজে আনি বুঝে যায়। কিন্তু সবটা জোড়া দিয়ে সবটা জোড়া দিলে মনে করছে হ্যাঁ আমি বুঝছি। এই যে রহস্যময় জগতে এই রহস্যের চিন্তাতে আর চলছে সবটা। কিন্তু আমাদের কি করা উচিত? অল্প আয়ু 70, 80, 90টি শেষ, এই অল্প সময়ের জন্য আমাদের কি করা উচিত? সৃষ্টিটা কেন হলো, সৃষ্টির কারণ কি চিন্তা করে দিশ পাওয়া যাচ্ছে না। গভীর চিন্তার সুরে মগ্ন থাকো, একবার চিন্তা করো এই পৃথিবীতে কেন এসেছ। এই রেশনের ব্যাগ নিয়ে দৌড়দৌড়ি, অফিস কাছারি দৌড়দৌড়ি, আর এই দুটা বাচ্চা দিয়ে খালাস, তারপরে শেষ। তার জন্য তোমাদের সূর্য কিভাবে তৎপর হয়ে কাজ করছে, আকাশ, বাতাস, জল, মাটি সবাই কিভাবে তৎপর এই রেশনের ব্যাগের সাহায্যের জন্য, দুইটা বাল বাচ্চা দেওয়ার জন্য প্রকৃতির তরফ থেকে যে ব্যবস্থা আমাদের জন্য করছেন, কি কঠিন ব্যবস্থা, কি সহজ সরল ভাবে করে যাচ্ছে। তাদের ভিতরে সমতার সুর, সাম্যের সুর, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থেকে আরম্ভ করে আকাশ, বাতাস, জল, মাটি, এই যে সাম্য, এই যে সমতার নীতি, প্রত্যেকের ব্যবস্থা ঠিক করে রেখেছেন। কোথেকে রাখছে, কেন রাখছে, কি প্রয়োজন, কি তার উদ্দেশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ খুঁজে বার করতে পারলো না। এক একজন এক এক রকমের দর্শন। সেই দর্শনের শেষ কথাটা গিয়ে দেখা যাচ্ছে সিঁড়ি বেয়ে উঠলাম, সাপের মুখে পড়লাম, লেজে এসে পড়লাম, ব্যাস। আর কিছুদিন গোলক ধামে পৌঁছানো যাচ্ছে না। সাপের মুখে পড়লেই একেবারে এই যে চলছে কুটির খেলা, তার সমস্যার সমাধান আজও হয়নি। কিন্তু তোমাদের কর্তব্য সুযোগ করে যাবে, প্রত্যেকের ভালোবাসবে, দুটো গালি খাবে, ভালোবেসে যাবে, মা বাবাকে শ্রদ্ধা করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে, কাউকে অসম্মান করবে না। কোনো ব্যক্তিকে, যারা মা বাবাকে ভালোবাসে, কোনো ব্যক্তিকে অসম্মান করতে যেও না। তোমাকে সে অসম্মান করুক, তুমি ধৈর্য সহ্যের পরীক্ষা দাও। ব্যায়াম তো নিজে করতে হয়, নিজেই ব্যায়াম করতে। অন্য ব্যায়াম করলে তোমার ব্যায়াম হবে না, তোমার ব্যায়ামটা জন্য করে দেবে, দুইটা বুকডন দিল, দুইটা বুটখানি দিল, তাতে তোমার কিছু হবে না। বুকডন, বুটখানি বা যা কিছু করতে গেলে তোমার ঘর থেকেই শিখতে হবে। এই যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা, ট্রেনিংটাই হচ্ছে সন্তানকে বাৎসল্য, স্নেহ, মা বাবাকে শ্রদ্ধা, কর্তব্যের ত্রুটি যাতে না হয়, এই শিক্ষাটা প্রথম নিজের ঘর থেকেই শিখতে হয়। কর্তব্যের ত্রুটি যাতে না হয়, সব কিছু শিক্ষার মূলে। এবং অপরকে ভালোবাসতে গিয়ে দেখবা তুমি উল্টা আঘাত পেয়ে আসছো, দুঃখই পাচ্ছ। তাতেও তোমার মনে জাগবে যে একটু বুঝতে চেষ্টা করলো না, একবার জিজ্ঞাসা করলো না, ইচ্ছে মতন যা খুশিটা উক্তি করে গেল। জীবনে চলার পথে আমি এলাম তোমাদের একটা দৃষ্টান্ত। এতটুকু বাচ্চা বয়স থেকে শিক্ষা দিচ্ছি, স্কুলের মাস্টার, পাঠশালার মাস্টার থেকে আরম্ভ করে যে শিক্ষা দিয়ে যাচ্ছি, সেটা তোমাদের জানা উচিত। অনেক পরিশ্রম করতে হয়েছে। আজ অব্দি ঝড় ঝাপটার মধ্যেই চলছে, আঘাতের পর আঘাত, ঢেউ এসে তছনছ করে দিচ্ছে। কিন্তু তোমাদের শিক্ষাটা সেইভাবেই তৈরি করবে যাতে
নিজেরা তৈরি হতে পারো, নিজেরা এক্সারসাইজ করতে পারো, ব্যায়াম করতে পারো। এই ধরনের কাজগুলো তোমাদের শিখে নিতে হবে, জেনে নিতে হবে। তার জন্য সুর সাধনার জন্য ওই মহামন্ত্র, ওই মহামন্ত্র আর কিচ্ছু নয়, তাতেই তোমরা খুঁজে পাবে নিখুঁজের ছাড়া। সুরে কোথায় পৌঁছে দেয় সেটা শেষ করলে শেষ করা যায় না। তোমরা সেই সুরের সাধনায় থাকবে। তোমাদের রাম নারায়ণ দিয়েছি, রাম কিন্তু এই রাম নয়, এই নারায়ণ নয়। রাম হচ্ছে মহাকাশ, নারায়ণ মহাকাশ। মহাকাশের সুরকে সুরে এনে সব দুনিয়ার সবার নামই মহাকাশের নাম, প্রত্যেকের নাম মহাকাশের নাম। সেই নাম অনুযায়ী প্রত্যেকের নাম হয়েছে। তার থেকে ইচ্ছে মতন যে যা খুশির নাম টেনে টেনে নাম দিচ্ছে। আমার নাম যে বালক ঠাকুর, বালক রচিত আমার নাম। ওই শিশু বয়স থেকে দীক্ষা দিচ্ছে বলে তার যেটা নাম দিয়েছে বালক ঠাকুর। বালক বালক বলতো, বালক ঠাকুর, বালক বোঝাই, বালক বোঝাই, তার থেকে চলছে। তাই আদিবেদের সুরে যখন সমাজকে রক্ষা করার ব্যবস্থা করতে, তখন এই মূলাধার থেকে সহস্রার অব্দি গান গাইত। গান গেয়ে গিয়ে সবাইকে শিক্ষা দিত। সমস্ত গোটা ভারতবর্ষকে কিছু কিছু সংখ্যক ব্যক্তিরা একত্র হয়ে পাড়ায় পাড়ায় সব ওই বেদের স্তোত্র, বেদের পাঠ, বেদের তত্ত্ব সবাইকে বুঝাতো। সমস্ত পাড়ায় পাড়ায় সমস্ত গোটা ভারতবর্ষে একই সময় সবাই ভারত ঘন্টা দুয়েক এই পরিশ্রমটা করত, সবাইকে দেশবাসীকে জানাতো। এখানে পঞ্চায়েত, এখানে পঞ্চায়েত, এদিকে পঞ্চায়েত, ওই পাড়ায় পঞ্চায়েত, সেই পাড়ায় পঞ্চায়েত, সব গোটা ভারতবর্ষে এইভাবে শিক্ষা দিত। এবং সেই স্তোত্রের আমি সুর দিতে পারিনি না, এমনি বলছি। ওই একটা দল এদিকে বেরিয়ে গেল, এক পাড়ায় আরেক দল ওদিকে বেরিয়ে গেল, তারা তখন বলতো কি বললো হে দেশবাসী, আমার বলে কোনো কেউ জিনিস বলতে পারবে না। আমাদের এই 200 ঘর করে তোমরা এক একটা পাড়ায় আছো, এই 200 জন ব্যক্তি তোমরা চাষবাস করবে। প্রয়োজন বুঝে যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকুনি নেবে, প্রয়োজনের বাইরে কিছু চাইবে না, নিতে পারবে না। প্রয়োজনের বাইরে প্রাপ্য থেকে কেউ বঞ্চিত হতে পারবে না। যার যার ব্যক্তিগত প্রাপ্য যেটুকুনো সেইটুকুনো খুশি থাকবে, সঞ্চয় বুদ্ধি থাকবে না। সঞ্চয় বুদ্ধি থাকবে না। সঞ্চয় করতে গেলে দেশে অভাব হবে, খুব খারাপ। সঞ্চয় বলছে যা প্রয়োজন ততটুকু গ্রহণ করো। সেই সময় সবাই ন্যায়ের দণ্ড হাতে নিয়ে সমাজের সব বিদেশি শক্তি যাতে না আসতে পারে তার জন্য সবাই সমানভাবে পাহারা দিত। এবং দেশবাসীকে বুঝাতো যে তোমার বাড়ি, তোমার ঘর, আমরা আমাদের বাড়ি থেকে আবর্জনাগুলো রাস্তায় ফেলে দিলেই মনে করলাম খালাস। তা নয়, রাস্তার যে ফেলবে সেও তোমারই রাস্তা। নিজের বাড়িতে যখন ফুল গাছ পুঁতে, ওরা রাস্তা রাস্তায় সেরকম ফুল গাছ পুঁতত। সবাই মনে করতো আমাদের রাস্তা। আমাদের অন্যের বাড়ি কোনো ক্ষতি হলে আশেপাশে সবাই সেই বাড়িতে মেরামত করে দিয়ে যেত। এইরকম সমাজ ছিল। সব জায়গায় খাদ্য থাকতো, যার যতটুকু প্রয়োজন নিয়ে আসতো। প্রয়োজনের বাইরে এক মুঠো জল আনবে না। এখন যে অবস্থা,
যে লেকটা গেছিলাম বছর আগে, দেখি ম্যানুয়াল কাভারগুলি পর্যন্ত নাই। ম্যানুয়াল কাভার থাকে রাস্তা রাস্তা থাকে, সেগুলো পর্যন্ত সব নিয়ে গেছে। কি অবস্থা আমাদের দেশ! এই দেশকে আমরা চেয়েছিলাম মধুময় করতে। সবাই এই যে লক্ষ লক্ষ সন্তান করেছি, লক্ষ লক্ষ সন্তান হয়েছে, তাদের দিয়ে আমরা একত্রিত হয়ে এই সমাজ বিরোধী দুর্নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করব, যাতে মধুময় হয়। কিন্তু আমরা যে আত্মরক্ষার এটাকে বিপ্লব নাম দিয়েছি, এই আত্মরক্ষার বিপ্লবের মাধ্যমে সমাজকে গঠন করা। কিন্তু এই বিপ্লব খুনের বিপ্লব নয়, এই বিপ্লব হচ্ছে আন্তরিকতার মাধ্যমে, প্রেমের মাধ্যমে। কিন্তু আক্রমণকারীরা যখন আক্রমণ করতে আসবে, সেটাই আত্মরক্ষার জন্য তখনকার ব্যবস্থা তখন থাকবে। মারামারি, ফাটাফাটি, কাটাকাটি আমাদের ধর্ম নয়। তাই সেইভাবে প্রত্যেকের শিক্ষা দিচ্ছি, প্রয়োজন বোধে তোমাদের ডাক পড়বে, প্রয়োজন বোধে তোমরা এগিয়ে যাবে। এগিয়ে যেতে গেলে অনেক বাধা সম্মুখীন তোমাদের হতে হবে, অনেক ঝঞ্ঝট ঝামেলার মধ্যে পড়তে হবে। তোমাদের খুন করতে আসবে, তোমাদের আক্রমণ করতে আসবে, তখন বাঁচবার তাগিদে, আত্মরক্ষার তাগিদে তোমরা সেইভাবে সেই মতে ব্যবস্থা করবে। আজ আমরা কোথায় আছি? বেদমারতবা শিশা শিশিষমাম যশাতিতা দিজে জানাতিবা। সুতরাং পাপ পুণ্য কথা আছে, এটা বিবেকের বিচারের বিরুদ্ধে যেটা কাজ করবে সেটাই মনে করবে ত্রুটি। তুমি আমার কাছে মিথ্যা দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো সাময়িক, কিন্তু সত্য কথা বলে একজনের বিরক্তি হইল, পরে বসেছে দেখবো তোমাকে সে ডাকছে। সত্যের আদৌ যথেষ্ট। তোমরা সত্যে প্রতিষ্ঠিত থাকবে, কোন রকম নিজেকে ফাঁকির মধ্যে রাখবে না, ফাঁকি দেবে না। যত যা কিছুই আসুক, ঝড়ের বিরুদ্ধে লড়াই করতেই হবে, ঝড়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। বেমানম প্রভাতিভাসি সেই সেবা। তাই দেহ বিনা যন্ত্রকে বাজাবার জন্য তোমরা নিজেকে নিজের ভিতরে ডুবে থাকবে, সুর সাধনা করবে, দেখবে আপনি পরিস্ফুটিত হবে, আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে সেই সুরকে। উত্তেজনার বসে কোনো কাজ করবে না। আমরা প্রকৃতির মহাদান একটুখানি দিয়েছে, দর্শন ভালো লাগে, স্পর্শনে ভালো লাগে, ঘ্রাণে ভালো লাগে। এই ভালো লাগাটুকুনের জন্য দেখো কত হইচই করছি। এই জগতের সরকারের যুদ্ধ বিগ্রহ থেকে আরম্ভ করে সব কিছু এইটুকুনোর জন্য। এটা সাময়িক ফ্যাক্টরির নমুনা মাত্র, তাতেই কিরকম করছি। কিন্তু মহাশূন্যকে তো এমনি উপলব্ধি করা যায় না, বোঝা যাচ্ছে না। কিন্তু তার কার্যকলাপে, গতিবিধিতে যে কত সূক্ষ্ম কারিগর, যে আমাদের ভিতরে কি চলছে, এই যে যন্ত্রপাতিগুলো কে করলো, এত বুঝে বুঝে কিভাবে হলো, কিভাবে তৈরি হলো, এই যে বুঝে বুঝে যে চলছে, এই যে বুঝটুকুনো চলছে, এই বুঝটুকুনো কোথা থেকে আসছে? বিরাট বুঝ না থাকলে, বিরাট চৈতন্য না থাকলে, যার চেতনায় এগুলো সম্ভব হয়েছে। সে অতি সূক্ষ্ম, অতি বিচক্ষণ, যার ইঙ্গিতে এগুলো হচ্ছে, এটাই বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমরা তাকে দেখি না, আমরা তাকে বুঝি না। না বুঝলেও
বুঝিয়ে দিচ্ছে তোমার ভিতরের যন্ত্রপাতি দিয়ে। অপরকে দেখে, নিজেকে দেখে তোমরা শিখে নাও যে এর পেছনে কি আছে, কে করছে, কিভাবে হচ্ছে। এই বস্তুগুলো তোমার মধ্যে দেওয়া আছে। তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজেরে ফাঁকি দিতে পারবে না। এটুকু তো বুঝো। একটা মিথ্যে কথা বললে বেশ বুঝতে পারো যে তুমি মিথ্যে কথা বলছো। একটা অপরাধ করলে তুমি বেশ বুঝতে পারবে যে আমি এটা ত্রুটি করছি। অন্যই না বুঝুক, তুমি তো বুঝতে পারছো, এটাই যথেষ্ট। তুমি যতক্ষণ, তারপরেও যদি তুমি অপরাধ করতে যাও, ত্রুটি করতে যাও, এটা সাময়িক রক্তের চাপে, যশের চাপে, অর্থের লোভে মানুষ বিভ্রান্ত হতে পারে, মানুষ ভুল করতে পারে, মানুষেরা সবাই ভুল করতে পারে। তো সেই ভুলটা অন্যের কাছে অন্য না বুঝতে পারে। তুমি তোমার ভুল বুঝতেই পারছো, জেনে নিচ্ছ। তোমার ভুল যতর মধ্যে তুমি বুঝবে, তা সেই ভুল তুমি করবে না। এমনই সংসার, ভুল না, সেই ভুলটাকে চাপা না দিলে সংসারে চলাও যায় না। একজন ব্যক্তি যদি সঠিকভাবে চলে, যে আমি মিথ্যা কথা বলবো না, ছল ছাতুরি করবো না, যা সত্য, তাতে মার খাবে, অনেকের কাছে দোষী হবে সত্যি কথা বললে। প্রথম অনেক সিদ্ধত পোহাতে হবে। তোমার কাছে তুমি তৃপ্ত থাকবে, তুমি তৃপ্তি পাবে যে আমি জীবনে মিথ্যা কথা বলি না, ছল ছাতুরি করি না, করবো না, আমি যাহা সত্য তাহাই খুলে বলবো, ত্রুটি হলেও বলবো। সেই সব আজ থেকে 15,000 বছর আগে এইরকম ছিল। মনে মনে একজনকে ভাবছে ওরা পেলে খেলা দেখাই দেবো, আচ্ছা মতো, এটা মনে মনে ভাবছে। তখন সে গিয়া সেই লোকটাকে বলছে যে আমি একটা অন্যায় করেছি আপনার কাছে, যে আমি মনে মনে এটা আপনার ভেবেছি। সে তো জানে না ওরা নাকি তাই করেছে, আচ্ছা তাহলে ক্ষমা করে দিলাম। ওই যে স্বীকার গিয়া করলো, মনে মনে ভুল করছে, সেটাও স্বীকার করে দিল। আমরা যে ত্রুটি করছি কত রকম ভাবে, কত ভাবে, সেই ত্রুটিটা অন্যেরা না বুঝতে পারো, তুমি তো বুঝতে পারছো, নিজে তো বুঝতে পারছো। সাধনা কথাটা ছোট্ট, কিন্তু এর অর্থ অনেক বড়, অনেক বিরাট। তোমরা সেইভাবে চলবে, যে যথেষ্ট চেষ্টা করবে। সেই জন্যেই না নামটা দিল কেন, মন্ত্রটা কেন দিল, যে সবসময় যদি ওই চিন্তাটা থাকে, ওই বিরাট চিন্তাটা থাকে। যেমন তেঁতুল, তেঁতুলটা হাতে দেওয়া হলো না, লঙ্কা দিয়া, নুন দিয়া মাইখা বেশ সেটা খেলে একটু লালা এসে পড়ে, খেলেও না শুধু শোনা কথাতেই লালা আসে, একটু আসে। সেরকম মহানামের বিরাট অর্থবোধে, এই জপ দেওয়া আছে যে অর্থবোধে যদি তুমি স্মরণ করো, তার থেকে যে ভিতরে লালা হবে, সেই লালা তোমার গাছের গোড়ায় জল দেওয়ার মতন হবে। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছ সতেজ হয়ে ওঠে, তোমার ভিতরের সুরটাকে যদি ওই রকম লালা দিতে পারো, তাহলে দেখবে আপনি জেগে উঠবে। আবার কুচিন্তাতে সেটা কুফল হয়। একটা চুল খাওয়ার সময় খেলে আরেকজন যদি বলে চুলটা তো খেয়ে বানাইলে, হ্যাঁ চুলটা গিলে বুঝলাম, তুমি দেখছো? হ্যাঁ দেখেছি। বমি টমি করে প্যান্টে ফেপে নেবে, সাংঘাতিক অবস্থায়, আর তো চুল খেলো না। চিন্তা দিয়েই শুধু তোমার সেভাবে চলবে। ঝড় আসবে, বিঘাত আসবে। আজ যেভাবে তোমাদের কাছে মিশছি, সন্তান জ্ঞানে তোমাদের পেটের বাচ্চার মতন আমি গ্রহণ করেছি। যারা যারা দীক্ষা নিয়েছে, আমি সবাইকে সেই স্নেহের গণ্ডিতে বেঁধে রেখেছি। আসুক, কিন্তু তোমাদের কাছে আমি দক্ষিণে আজ পর্যন্ত চাইনি, কোনো অর্থ করি আমি আজ পর্যন্ত কারো কাছে চাইনি। কেউ বলতে পারবেন আমি কারো কাছে অর্থ চেয়েছি, কিন্তু আমি চাই আমার দক্ষিণা আমাকে দিতেই তোমাদের হবে। দক্ষিণা আমি চাই নেব তোমাদের থেকে ঠিকই। সেই দক্ষিণা
অর্থ নয়, কড়ি নয়, বস্ত্র নয়, সম্পত্তি নয়, কিন্তু আমাকে জড়িয়েছে অনেকের মধ্যে, অনেকে নানা রকম ভাবে জড়িয়েছে, কিন্তু তো আমি কারো থেকে 1 পয়সা চাইনি, দক্ষিণা চাইনি, কিন্তু দক্ষিণা তোমাদের দিতে হবে। সেই দক্ষিণা এত সন্তান, এত ভালোবাসা, আমি নিজের পেটের বাচ্চার মতন তোমাদের স্নেহ করি। সেই দক্ষিণা আজকের এই সমাজের যে দুর্নীতি চলছে, সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দুর্নীতিকারীরা, তাদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, সেই আত্মরক্ষার বিপ্লবের জন্য, বাঁচানোর বিপ্লব তোমাদের মাধ্যমে যাতে করতে পারি। রামের ছিল গল্প আছে, রামের হনুমান ছিল, কিভাবে হনুমানের মাধ্যমে সবকিছু করেছে, রাবণকে ধ্বংস করতে বাধ্য হয়েছে রাবণ গোষ্ঠী। সেইভাবে আর শত্রুর হাত থেকে, দুর্নীতিকারীর হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে এই ব্যবস্থা নেওয়া দরকার। মহৎ উদ্দেশ্যে, মহৎ চিন্তায়, মহৎ কাজের মাধ্যমে যাতে আমরা সেটা সুসম্পন্ন করতে পারি, তার জন্য তোমরা যদি এগিয়ে আসো, সেটাই হবে আমার দক্ষিণা। তোমরা বলো যে যদি আমরা ঝাঁপ দেই, বলে করে ঝাঁপ দেব, না বলে কিছু করব না, যে আমরা এই সময় এই তারিখে সমাজের দুর্নীতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদে নামবো। সেইভাবে তোমরা যদি এগিয়ে আসো, তবে আমি বাবা হয়ে, তোমাদের যারা বাবা হয়ে এই কথাই বলবো, সন্তান আমার উপযুক্ত দক্ষিণা দিল। তোমরা রাজি আছো?